প্রথম দিনেই পিসি ঠাম্মির মন জিতে নিল রাহি। সম্পূর্ণটা জানতে ভিডিওটাতে একটি লাইক করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাচ্ছে যে রাহির ফোনে তিতলি ফোন করেছে। এদিকে তো রাহুল রাহির কথা শুনে তো খুব রেগে আছে। তো তিতলির ফোনটা রাহি ধরেছে। এদিকে রাহুল বকেই যাচ্ছে, রাহিকে কানের সামনে এসে বলছে যে আমি জীবনের সব থেকে বড় ভুল করেছি ওই মেয়েকে ভালোবেসে। তিতলি আমার গোটা জীবনটা হেল করে দিয়েছে। রাহি যখন তিতলি নিয়ে বলবে যে ফোনে আছে, তার আগেই তো রাহুল চিৎকার করে বলছে, কি তিতলি 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 করে মাথা খারাপ করে দিচ্ছ? ওই তিতলি আমাদের পরিবারের সম্মানের কথা ভাবেনি, তোমাদের পরিবারের সম্মানের কথা ভাবেনি, আমি ওকে হেট করি। তখন রাহি চিৎকার করে বলছে, চুপ করো, তিতলি ফোনে আছে। এদিকে তিতলি কথাগুলো শুনে মনে মনে ভাবছে যে ও আমাকে হেট করে, এত সহজে তো আমি ওকে ছাড়বো না, এত সহজে তিতলিকে ভুলেও যেতে পারবে না। রাহুল তখনই তো রাহির থেকে ফোনটা নিয়ে নেয়, নিয়েই তিতলিকে বলছে, তুমি কেন এই নাম্বারে ফোন করেছো? তো তিতলি বলছে, আমি আমার দিদিকে ফোন করেছি। রাহুল চিৎকার করে বলছে, তুমি ফোন করবে না এই নাম্বারে আর কোনো দিনও, আমাদের তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কথাটা মাথায় রেখো। আই হেট ইউ তিতলি। তিতলি বলছে, হেট ইউ? হেট করার মতো আমি কি করেছি? সত্যিটা তুমি আমার থেকে লুকিয়েছো, আমি না। রাহুল বলছে, লজ্জা করছে না তোমার? আবার জিজ্ঞেস করছো তুমি কি করেছো? আমি তোমাকে ভালোবাসি বলে সত্যিটা মন্দিরে গিয়ে বলেছিলাম। তিতলি বলছে, তুমি আমাকে হেট করো? আই হেট ইউ। তুমি তো খুব বলতে যে আমার জন্য তুমি সবকিছু করতে পারো, এখন আবার বলছো হেট করো? তোমার জন্য আমি বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়েছি। রাহুল তখন হাসছে আর বলছে, তুমি অন্যায় করে আবার গলাবাজি করছো, চিৎকার করছো। তিতলি বলছে, আমি কিছু করিনি, তুমি কি করেছো সেটা ভাবো। রাহুল তখন জানায় যে তিতলির সঙ্গে কথা বলতেই ঘৃণা করছে, কারণ ও যা করেছে সেটার জন্য কোনো দিনও তিতলিকে ক্ষমা করবে না। তিতলি এক একটা এমন কথা বলছে যেটার জন্য রাহুল তো খুব রেগে গেছে। চিৎকার করেই তো রাহির ফোনটাকে একেবারে ছুঁড়ে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে রাহির ফোনটা ভেঙে যায়। তিতলি তো আবার রাহির ফোনে ফোন করছে, কিন্তু ফোন তো যাচ্ছে না। তিতলি দেখছে রাহির ফোনে পাচ্ছে না, তাই ও রাগ হয়ে যায়, বলছে, দিদি তুই আমার ফোন ধরলি না তো, দাঁড়া এবার আমি তোর ব্যবস্থা করছি। এদিকে রাহুল রাহিকে সরি বলে ওখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে রাহুল আর রাহি নিচে যায়, দেখে যে সবাই ব্রেকফাস্ট টেবিলে সবাই মিলে গল্প আড্ডা করছে খাবার দাবার নিয়ে। এবার কনক তো রাহিকে দেখেই কথা শোনানো শুরু করে দিয়েছে যে কেউ কেউ তো ঘরের কোনো কাজেই হাত দেয় না মা। এখন ঠাম্মি কনককে জানে, সে তো বৌমা, তোমাকেও তো আমি আগে কিছু করতে দিতাম না, সব সময় আমি নিজে সবকিছু করতাম, তোমাকে বসে থাকতে বলতাম, আমি খাবার দাবার তোমাকে দিতাম। এরপরে ল্যান্ডলাইনে কে একজন ফোন করে, লাক্সকে ফোন ধরে, ফোনে কথা বলে তারপরে বাড়ির সবাইকে জানায় যে ঠাম্মির ননদ আসছে, মানে পিসি ঠাম্মি। ঠাম্মির তো অবস্থা খারাপ, চিন্তা বেড়ে গেছে। রাজীব বাবু তারপর রাহিকে জানিয়ে দেয় যে এ বাড়ির মানে আমাদের পিসি, তোমাদের পিসি ঠাম্মা এ বাড়িতে আসছে, উনি একটু কড়া ধাতের মানুষ, আমরা সকলেই ওনাকে একটু ভয় পাই, তাই সাবধান। এবার রাহি তো ভয় পেয়ে গেছে, বলছে তাহলে আমি কি করব? লাক্স তারপরে বলছে, কিন্তু পিসি ঠাম্মাকে তো আনতে যেতে হবে। এবার সবাই তো ভয় পায়, সবাই কাজের ছুতো দেখে ওখান থেকে চলে যায়। এবার রাহিও ভয় পেয়ে যায়। দাদু তখন রাহিকে বলছে, কি তুমিও ভয় পেলে? রাহি বলছে, হ্যাঁ। তখন দাদু বলছে যে আমার দিদি না এমনি মানুষটা খুবই ভালো, মনটা সোনায় মোড়া, যে বুঝবে সে ঠিক চিনতে পারবে, কিন্তু একটু কড়া ধাতের আমার দিদি, এটা সত্যি কথা। তবে আমার মনে হয় তুমি আমার দিদিকে বুঝতে পারবে। কনক তারপরে এসে বলছে, রান্নাঘরে এত কাজগুলো কে করবে আমার সঙ্গে? কনক ছুটেই রাহির কাছে গিয়ে বলছে, বৌমা। রাজীব বাবু তখন কনককে বলছে, পিসিমা আসবে কিন্তু, তাই ঠিকভাবে। তখন কনক তো আবার মিষ্টি করে রাহিকে বলছে, বৌমা রান্নাঘরে তো অনেক কাজ আছে, চলো। রাহি বলছে, হ্যাঁ মা যাচ্ছি। রাহির তো এবার তিতলির কথা মনে পড়ে যে ও হয়তো ভাবছে ওর দিদি ওকে ভুলে গেছে, কিন্তু না, আমি যে ওকে কখনোই ভুলতে পারবো না। কিন্তু রাহির ফোনটা তো খারাপ, তাই তিতলিকে এখন ফোনও করতে পারছে না, বলছে ফোনটা সারাই করে ওর সঙ্গে আমি যোগাযোগ করব। এদিকে তিতলি তো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে কোথায় যাবে বলে। ওখানের যে হেড সে তো তিতলিকে জিজ্ঞেস করছে, কোথায় যাচ্ছ তুমি? তিতলি তো কিছুতেই বলতে চাইছে না। তো তখন ওই মহিলাটা বলছে, আগে আমি রায়কে জানাবো, তারপরে তুমি যেখানে নিচে যাবে। তো তখন তিতলি জানায় যে আমি আমার দিদি ভাইয়ের কাছে যাচ্ছি।
মহিলাটা বলে আগে আমি রায়কে জানাবো, তারপরে তুমি এখান থেকে যাবে। তিতলি তো মহিলাটাকে ঠেলে ফেলে দিয়ে ছুটতে শুরু করেছে। এবার ওনারাও তো পিছনে ছুটছে। এদিকে রাহুল ফোন দোকান থেকে বেরিয়ে হঠাৎ করে তিতলিকে দেখতে পায়। এদিকে মহিলাটা চিৎকার করে বলছে তিতলি হোস্টেলে ফিরে চলো। তিতলি তো কোনো কথাই শুনছে না। এদিকে রাহুল এক মুহূর্তে তিতলিকে দেখেই তো থমকে গেছিল, তারপরে আবারও নিজের বাইকে উঠে পড়ে শুনেও। এদিকে তিতলি রাহুলকে দেখেই তো ডাকতে শুরু করেছে। তিতলি ভেবেছিল রাহুলের সঙ্গে যাবে, কিন্তু রাহুল পাত্তা না দিয়ে চলে যায়। তিতলির খুব রাগ হয় যে রাহুল ওকে পাত্তা না দিয়ে চলে গেছে। বলছে এত সহজে তো আমি ওকে ছাড়বো না, আগে আমি ওই বাড়ি যাই, তারপরে দেখো কি হয়। এদিকে পিসি ঠাম্মি তো বাড়িতে এসেছে। প্রথমে সবার সঙ্গে কথা বলে বলে তারপরে যায় রাহির কাছে। এবার রাহি তো ঘাবড়ে আছে যে সবাই এদিকে ভয় পেয়ে আছে, তাহলে ওর কি অবস্থা। পিসি ঠাম্মি গিয়েই তো রায়ের দিকে তাকিয়ে ভুরুটা নাচে। এবার রাহিও ওরকম করে। তখন উনি বলছে এ কি মেয়ে। রাহি তো ভয় রাজীববাবুর দিকে তাকিয়েছে। রাজীববাবু বলছে একটু ঘোমটা দাও আর প্রণাম করো। এবার রাহি ঘোমটাটা দিয়েছে, কিন্তু প্রণাম আর করতে পারছে না ভয়। রাহুল তখন এসে হঠাৎ করে রাহির হাতটা টেনে ধরে এবার দুজন মিলে প্রণামটা করে। পিসি ঠাম্মি তো রাহিকে নিয়ে অনেক কথাবার্তা যে এই মেয়ে ভালো শিক্ষা দীক্ষা পায়নি। তখন দাদু আর রাজীববাবু বোঝাচ্ছে যে না না পিসিমা, তুমি ভুল বুঝছো, ও ওরকম মেয়ে নয়, খুব ভালো মেয়ে রাহিমা আমাদের। তুমি ওকে চেনো না তো, সেই কারণেই বলছো। আস্তে আস্তে দেখলে তুমি ওকে চিনতে পারবো কেমন। পিসি ঠাম্মি তো একেবারে রাহিকে নিয়েই পড়েছে। সবাই তো বারবার করে বলছে যে তুমি আসার পর থেকে মেয়েটাকে নিয়ে কেন পড়েছো বলো তো। দিকে রাজীববাবু কনককে বলছে পিসির মাথা গরম হয়ে গেছে, তুমি যাও গিয়ে তাড়াতাড়ি শরবত বানিয়ে নিয়ে আসো। কনক ছুটে যায়, গিয়ে শরবত বানিয়ে নিয়ে আসে। এদিকে পিসি ঠাম্মি তো শরবতটা কোনো রকম ভাবে নিয়েছে, নিয়ে আর বারবার রায়ের দিকে তাকিয়ে মনে মনে বলছে এই মেয়ের নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আমাকে একবার বাজিয়ে দেখতেই হবে। তো পিসি ঠাম্মি রাহিকে যাচাই করবে বলে তাই রাহিকে বলে যে তুমি আমার জন্য একটুকুনি সাবুর লুচি আর ছানার পায়েস করে আনো তো। রাহি তো জীবনেও শোনেনি যে সাবুর লুচি সেটা আবার কি করে হয়। পিসি ঠাম্মি বলছে প্রথমবার শুনলে নাকি, তোমাকে এটা বানিয়ে খাওয়াতেই হবে, কেউ তোমাকে সাহায্য করবে না। রাহি তো এবার চিন্তায় পড়েছে যে ও হয়তো অনেক ধরনের রান্না জানে, কিন্তু সাবুর লুচি আর ছানার পায়েস তো জীবনেও করেনি। আর ফোনে ইন্টারনেট দেখে যে করবে তারও উপায় নেই, ফোনটাও ভেঙে গেছে। ওদিকে তিতলির কি অবস্থা সেও জানে না। পিসি ঠাম্মি বলছে কি হলো, পারবে না তাই তো। রাহি বলছে না না আমি এক্ষুনি যাচ্ছি। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।